একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মৌলা মাবুদ হচ্ছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে আমিন আল্লাহ মায়ান নবী, প্রেমের ছবি, নূর নবী, জগৎগুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হজরতে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আমরা সবাই জানি যে আল্লাহ নবীকে, আল্লাহ রসুলকে রহমাতুল্লিল আলামিন করে, সাফিয়াল মুজনবিন করে এই বিশ্ব ধরনীর বুকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন, সাফিয়াল মুজনবিন শব্দের অর্থ যে কুল কায়নাতের জন্য রহমত, বরকত করে এবং কুল কায়নাতের সাফায়েতকারী করে আমার আপনার আকা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব ধরনীর বুকে পাঠিয়েছিলেন। আমরা যদি একটু হাদিসের দিকে দেখতে যাই, আল্লাহর নবী হচ্ছেন আখিরি জামানার শেষ নবী, খাতেমুল আম্বিয়া। আল্লাহর নবীর পর কোন নবী আর আসবে না। তার আগে 1,24,000 বা 2,24,000 নবী, রসুল, পয়গম্বর এসেছেন। সকলেই কিন্তু আল্লাহর কাছে আরজি করেছেন, আল্লাহ নবী না করে, রসুল না করে সরকারে কায়নাত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যদি আপনি পাঠাতেন, আমরা আরো বেশি খুশি হতাম। আমরা যে তার উম্মত হতে পেরেছি, আল্লাহ করেছেন, পাঠিয়েছেন, এর জন্য যদি কিয়ামত পর্যন্ত আমরা শুকরিয়া আদা করি, তো শুকরিয়া আদা করা শেষ হবে না। আমরা খুশি হওয়া উচিত না, খুশি হওয়া উচিত না? কিন্তু মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও, আল্লাহর নবীর উম্মত হয়েও আল্লাহর নবীকে ভালোবাসতে পারলাম না। তার আদর্শ, তার নীতি, তার মিশন, তার চিন্তা, তার ভাবনা বাস্তবে আমাদের চলার পথে আমরা পাথেয় করতে পারলাম না। যদি না করি, তাহলে কি আমরা উম্মত বলে দাবি করতে পারবো? পারবো কি? পারবো না। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম নাম শুনেছেন? হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম কোরআন শরীফের প্রথম পারা থেকে 3 পারা পর্যন্ত মূসা আলাইহিস সালাতু সালামকে নিয়ে ঘটনা আছে, যেটাকে সূরা বাকার বলা হয়। ঠিক আছে? কোন নবীকে নিয়ে এত বিস্তারিত আলোচনা কোরআন শরীফে নাই, কিন্তু মূসা আলাইহিস সালামকে নিয়ে আলোচনা আছে। কেন, কি জন্য, সেটা আলাদা ব্যাপার। তো হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর যে একজন প্রিয় নবী ছিলেন, কোরআন শরীফ দেখলে সেটা বোঝা যায়, হ্যাঁ কি না? তো মূসা আলাইহিস সালাতু সালাম মনে মনে ভাবলেন যে এ আমার আগে যত নবী এসেছে, কেউ আল্লাহকে দেখেনি, কেউ আল্লাহকে দেখেনি। আর কারো ক্ষমতা নেই কোন নবীর ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলার। মূসা ভাবলেন যে একমাত্র আমি সেই মূসা, আল্লাহ আমাকে সে ক্ষমতা দান করেছেন যে আমি তুর পাহাড়ে গিয়ে আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারি। তাহলে আমার চেয়ে তো বড় নবী মনে হয় আর হবে কিনা সন্দেহ আছে। এরকম মনের মধ্যে একটা উঁকি ঝুঁকি মারল। বোঝা গেল কথা?
তা হযরতে মূসা আলাইহিস সালামের মনের খবর আল্লাহ গায়বুল হাকিম, জানতে পারবে না পারবে না? আল্লাহ বললেন, মূসা আজকে তোমার প্রশ্ন আর শুনবো না, তুমি ওইখানেই দাঁড়াও, আমি বরং কয়েকটা কথা তোমাকে জিজ্ঞাসা করব। বললেন, বলুন। আপনি তো কোনোদিন এইভাবে বলেননি, কি জিজ্ঞাসা করবেন? আল্লাহ বললেন, মূসা তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো, যাকে স্টিক বলা হয় বা ছড়ি বলা হয় বা আশা বলা হয়। বুঝে গেল কথাটা? এই আশাটা মিশরের যে মিউজিয়াম, মিশরের যে মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে হযরতে মূসা আলাইহিস সালামের আশাটা এখনো রয়েছে। যারা গেছে তারা দেখে এসেছে, ঠিক আছে না? তা হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর এই কথা শুনে ভাবলেন, যদি উত্তরটা আমি তাড়াতাড়ি দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি আমাকে বিদায় করে দেবে, কিন্তু মন তো চায় আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলা। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই যখন আমার বকরি আমি চড়াই, তো তা যখন কোনো পাতা থাকে না, এইটা বড় হয়ে যায়, গাছের ডালকে নিঙে নিয়ে আমার বকরিকে আমি পাতা খাওয়াই। যখন কোনো কিস্তি থাকে না, এটা আমি পানিতে ফেলে দিই, এটা একটা নৌকা হয়ে যায়, কিস্তি হয়ে যায়, আমি পার হয়ে যাই। যখন খুব রৌদ্র হয়, আমার কষ্ট হয়, আমি এটা ছাতার মতন ব্যবহার করি, এটা ছাতা তখন হয়েছে। কেউ যদি জাদু টোনা আমাকে করে বা করার চেষ্টা করে, এটা ফেলে দিলে সমস্ত জাদু টোনা নষ্ট করে দেয়। এইটা করি, ওইটা করি, সেইটা করি, অনেক কথা বললেন, আর সব শেষে বললেন, আল্লাহ, এটা আমার লাঠি, এটা আমার লাঠি। আল্লাহ বললেন, ও আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, আর তোমার ওই হাতে কি? এই হাতে তো তোমার লাঠি, ডান হাতে, বাঁ হাতে কি আছে? বললো, হুজুর, এই একটা কৌটো, এর ভিতর একটা মাছ আছে ভাজা। কি আছে? মাছ ভাজা। তো এটা, তুমি এক কাজ করো, তুমি পাহাড় থেকে নামো, আর মাছ ভাজাটা খেতে খেতে পাহাড়ের নিচে নেবে, গা দিয়ে আগাতে থাকো, চলতে থাকো, আমি যেখানে হুকুম করবো ওইখানে দাঁড়িয়ে যাবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সেই কথা মতো কাজ করতে লাগলেন, আর মাছ ভাজাটাকে বললেন, তুমি খেতে থাকো। মাছ ভাজা খেতে খেতে মূসা আলাইহিস সালাম আগাতে থাকলেন। এমন সময় আল্লাহর হুকুম হলো, মূসা স্ট্যান্ড, দাঁড়িয়ে যাও, রুখে যাও। মূসা আলাইহিস সালাম রুখে গেলেন। গায়েবী আওয়াজ হলো, মূসা, তোমার সামনে তুমি কিছু দেখতে পাচ্ছ? বলছে, সরকার আর কি দেখবো, পাহাড়ের গায়ে পাহাড়ে পাথর সব পড়ে আছে। বলছে, তোমার সামনে কি পাথর দেখছো? বলছে, একটা বড় সাদা রঙের একটা পাথর আমি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? সাদা বড় পাথর একটা দেখতে পাচ্ছি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন, মূসা, তোমার হাতে যে আশাটা আছে, ওই আশা দিয়ে পাথরটার উপর আঘাত করো, মারো। আর মারার আগে একবার পাথরটাকে উল্টে পাল্টে দেখে নাও, কোনো ছেঁদা আছে কিনা, ভাঙা আছে কিনা, ফাটা আছে কিনা। মূসা আলাইহিস সালাম দেখলেন যে না, একবার সলিড পাথর, কোনো ছেঁদা নেই, কোনো ছিদ্র নেই, কোনো ভাঙা নেই, কোনো ফাটা নেই। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে মারলেন জোরে, পাথরটা দুটো টুকরো হয়ে গেল। আর পাথরটা দুটো টুকরো হয়ে গিয়ে তার ভিতরে দেখতে পেলেন একটা জয়ীব লোক, বৃদ্ধ লোক, পুরো চুল দাড়ি সাদা হয়ে গেছে, আল্লাহর কাছে নামাজ পড়ছে। বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম দেখলেন, আশ্চর্য হয়ে গেলেন, যে আল্লাহ, একটা পাথরের ভিতরে মানুষ থাকে কিভাবে? পাথরটা তো ছেঁড়া ছিল না, ফাটা ছিল না, ছিদ্র ছিল না, জোড়া ছিল না, তে মানুষটা ঢুকলো কি করে? আর মানুষটা ওখানে আছেই বা কি করে? যদি থাকে কোনো কারণবশত, এই দম নেয় কি করে, নিঃশ্বাস নেয় কি করে? আমি নবী মূসা,
গরম হলে কষ্ট হয়, নিঃশ্বাস নিতে অনেক সময় কষ্ট হয়, আমার বিভিন্ন অসুবিধা দেখা দেয়। তো এই ব্যক্তি তাহলে এর ভিতরে আছে, আবার নামাজ অবস্থায় আছে। তো মুসা চমকে গেলেন। চমকাবেন না? চমকাবেন না? কিন্তু নামাজ পড়া অবস্থায় তো সালাম দেওয়া যায় না। যায়? ঘুমন্ত অবস্থায় সালাম দেওয়া যায় না, খাওয়া অবস্থায় সালাম দেওয়া যায় না। আর নামাজ যেহেতু পড়ছে, সালাম দেওয়ার কোনো ব্যাপারই নেই। মুসা আলাইহিস সালাতু সাল্লাম অপেক্ষা করছেন যে কতক্ষণে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নামাজ শেষ হবে, আর আমি মুসা ওকে জিজ্ঞাসা করব যে তুমি কে, তোমার পরিচয় কি। তাহলে বুঝতে পারবো আল্লাহর যে কোনো একজন নবী হতে পারে। মনে মনে ধারণা করছে আরো কে কিছু হতে পারে, আল্লাহই বেহেতর জানেন। মুসা আলাইহিস সালাম অপেক্ষা করলেন, সালাম প্রেরণা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বৃদ্ধ লোকটি উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। হযরতে মুসা আলাইহিস সালাতু সাল্লাম বললেন, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জানে না? মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আর বৃদ্ধ লোকটি উত্তর দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসা আলাইহিস সালাতু সাল্লাম। বৃদ্ধ লোকটা জেনে গেছে এই মুসা, এই নবী আছে। মুসা আলাইহিস সালাম এই উত্তরটা শুনি থরথরানি এসে গেছে, কাঁপুনি এসে গেছে। যে আল্লাহ, আমি নবী মুসা, আমি জানতে পারলাম না যে এই লোকটা কে, কিন্তু বৃদ্ধ লোকটা জেনে গেছে আমি মুসা নবী। সঙ্গে সঙ্গে ওই কম্পন অবস্থায় আল্লাহর কাছে আওয়াজ দিলেন, আল্লাহ, এ কি তোমার সেই মাহবুব যাকে তুমি আরশে মাওলায় তোমার নামের সাথে লিখে রেখেছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, এই মুসা, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো? ওকে ওকে জিজ্ঞাসা করো। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হুজুর, আপনার পরিচয়টুকু যদি বলেন খুব ভালো হয়। উনি বললেন, আমার 14 পিঢ়ি আগের নাম এই, তার ছেলে অমুক, তার এতগুলো ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার বংশে এত লোক, এত লোক, এত লোক, আমার বাপের নাম এই, আমার নাম এই। অনেকক্ষণ সময় নিয়ে নিলেন। সঙ্গে সঙ্গে মুসা, যত নবী এসেছেন সবচেয়ে তো একটু রাগী নবী ছিলেন কে? হযরতে মুসা আলাইহিস সালাতু সাল্লাম। সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বললেন, আরে বাবু, আমি তোমাকে এত কথা জিজ্ঞাসা করছি, তোমার 14 পুরুষের কে 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 কে, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, আমি এত কথা জিজ্ঞাসা করিনি। আপনাকে জিজ্ঞাসা করে আপনি কে? আপনি সোজা সাপটা উত্তর দেবেন, ফলনা বেনতে ফলনা, অমুকের ছেলে আমি অমুক, বেশ কথা শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে হেসে ফেলে বলছেন, মুসা, বেয়াদবি আমার মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। আপনি এতটুকু কথায় রেগে গেলেন, একটু আগে আল্লাহ তো আপনাকে জিজ্ঞাসা করেছিল, একটু আগে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, মুসা তোমার হাতে ওটা কি? আপনি তো বলতে পারতেন ছড়ি বা স্টিক বা আশা, ঝামেলা মিটে যেত। কিন্তু আপনি অনেক কথা বলেছেন, এটা দিয়ে ছাগল চড়াই, এটা দিয়ে ছাতার মতো ব্যবহার করি, কিস্তি ব্যবহার করি, এটা করি, ওটা করি, সেটা করি। অনেক টাইম আপনি নিয়ে নিয়েছেন। উদ্দেশ্য ছিল শুধু একটাই, সেটা কি? আল্লাহর সঙ্গে বেশিক্ষণ কথা বলার জন্য। তা আমিও এত কিছু বলার কারণ হলো এই, যে আমার বড় সৌভাগ্য, একজন এত বড় আল্লাহর প্রিয় নবী হযরতে মুসা আলাইহিস সালাতু সাল্লামকে আমি জু ভরে দেখব। যদি আমার পরিচয় জানার পর আপনি চলে যান, তাহলে আপনার এই নুরানি বদনকে, চেহারাকে দেখার আর সৌভাগ্য আমার হবে না। সেই জন্য আমি এত কথা বলেছি, কিছুক্ষণ যাতে আপনি থাকেন। মুসা আলাইহিস সালাম শোনাও যাক, অজ্ঞান হয়ে গেলেন। চাল্লা, কার কাছে এইছি? হ্যাঁ, আমি যে আল্লাহর সঙ্গে কথা বলেছি জানলো কি করে?
এ কথা তো শুধু আল্লাহই জানে আর আমি জানি। তুর পাহাড়ে যে আমার সঙ্গে আল্লাহর কথা হয়েছে সেটা একমাত্র আমি জানি, আমার আল্লাহ জানে। তো এ কেমন করে জানলো? অজ্ঞান হয়ে গেলেন। হুঁশ হলো। হুঁশ হওয়ার পর আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আপনি বলে দেন এই ব্যক্তি কে? এ কি কোনো নবী, কোন রসুল, পয়গম্বর, কোন প্রফেট? আল্লাহ বললেন, না, এ নবীও নয়, রসুলও নয়, পয়গম্বরও নয়। আর তুমি যার কথা অনুমান প্রথমে করেছিলে, আমার হাবিবুল্লাহর কথা, দোজাহানের আকার কথা, মায়ার নবীর কথা, প্রেমের ছবি নূর নবী, জগৎগুরু, বিশ্বলীলার বিশ্ব নেতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তুমি চিন্তা করেছিলে, এর নয়, এ একমাত্র আমার বন্ধু নবীর উম্মত একজন। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ এত বড় দরজা হাসিল কি করে হলো? এত বড় দরজা আমি নবী হয়ে যা পারিনি, যা বুঝতে পারিনি, একটা সাধারণ মানুষ আপনার কথায় এত বড় দরজা কি করে পেল? আল্লাহর উত্তর এলো, এই এত বড় দরজার মূলে একটাই তার কারণ, মায়ের দোয়া। বলবেন না সুবহানাল্লাহ? কিসের দোয়া? মায়ের দোয়া। এর মা দোয়া করেছে, আর সেই দোয়ার বিনিময়ে আমি আল্লাহ আমার রহমতের বারিশ বর্ষণ করে দিয়েছি। আজ আমরা ওই জায়গা থেকে সরে গেছি না? সরে যায়নি? সরে গেছি না যায়নি? ঘরে কিন্তু 56 ইঞ্চি টিভির জায়গা হয়েছে, শালি ছেলে এসেছে তাদের জায়গা হয়েছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসেছে তার জায়গা হয়েছে, পার্টি করার জন্য বিভিন্ন জায়গা হয়েছে, কিন্তু একটা বাপ আর একটা মায়ের জায়গা কিন্তু ওই ঘরে হয়নি। হয়েছে? অনেক ঘর আমি দেখেছি, অনেক জায়গায় দেখেছি, ভারতবর্ষ তথা বাইরেও যেও দেখেছি, সবকিছু আছে, কিন্তু মা বাপের জন্য এতটুকু জায়গা আর হয়নি। একটা চিকচিকি দিয়ে ঘিরে বাইরে বাপ মাকে ফেলে রেখেছে এই শীতেতে। আমি কদিন আগেই দেখে এসেছি কয়েক জায়গায়। বুঝতে পেরেছেন? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই এত বড় বুজুর্গি কি দান কিভাবে হলো? আল্লাহ বললেন, মুসা তুমি এইটা দেখে গাবড়ে যাচ্ছ, এ মায়ের দোয়ার বরকতে হয়েছে। কার দোয়ার বরকতে? মায়ের বাপ মায়ের দোয়ার বরকতে হচ্ছে। আর আমার হাবিবের কথা বলছো, ও তো অনেক দূর, ও তো অনেক পরের কথা। আমার হাবিবের উম্মত যে ব্যক্তিকে তুমি দেখছো, 350 বছর এই পাথরের ভিতরে আমি আল্লাহ ওকে হায়াত দিয়ে রেখেছি। 350 বছর এই পাথরের ভিতরে রেজেক দিয়ে রাখিছি। 350 বছর ও নামাজ পড়েই চলেছে, দিন রাত কিভাবে গুজরে গেছে ও জানে না। আমি কিন্তু 350 বছর ওকে রক্ষণবেক্ষণ করে চলেছি। এই বুজুর্গি দেখে তুমি চমকে যাচ্ছ? চমকাবার কিছু নেই। আমার হাবিবুল্লাহর উম্মতেরা, আমার হাবিবুল্লাহর উম্মতেরা, দয়ার নবীর উম্মতেরা, তারা যখন সামান্য হায়াত নিয়ে দুনিয়ায় থাকবে আর অল্প কিছু ইবাদত করবে, আমার হাবিবুল্লাহর কথাগুলোকে শুনবে, তখন কি হবে না, আমার হাবিবুল্লাহর এক রাতের ইবাদতের বিনিময়ে, আমার হাবিবুল্লাহর উম্মতেরা এক রাতের বিনিময়ে আমি আল্লাহ যা বুজুর্গি দান করেছি একে, তার চেয়ে তো 1000 গুণ 100 গুণ বেশি আমি সওয়াব দান করবো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সেই রাতটা কি আমার বেলায় নেই?
সেই রাতটা কি আমার বেলায় নেই? আমার হাবিবুল্লাহর বেলায় আপনি রেখেছেন। আমিও তো আপনার বন্ধু, তা আমার উম্মতের জন্য নেই? মুসা আলাইহিস সালামকে বললেন না, তোমার জন্য নয়, একমাত্র আমার হাবিব দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য আমি একমাত্র ব্যবস্থা রেখেছি। কটা রাত? 5টা রাত। কটা রাত? 5টা রাত। ঈদের আগের রাত, যেটাকে জাগরণ রাত আমরা অনেকে বলি, বকরা ঈদের আগের রাত, দুটো হয়ে গেল। 3টে হচ্ছে শবে বরাতের রাত, যে রাত আসছে, 3টে হয়ে গেল। 10ই মুহররম আর 27শে রমজান, যে এই 5টা রাতকে আমি মোকাম্মেল করে দিয়েছি, আলা করে দিয়েছি, বড় করে দিয়েছি, ইবাদতের রাত করে দিয়েছি। এক রাতের বিনিময়ে সারা জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। আর ও যা বুজুর্গি হাসিল করেছে, এই 350-400 বছর ইবাদত করে এর 100 গুণ বেশি সওয়াব আমার নবীর উম্মতকে আমি দিয়ে দেব। রাত এসে গেছে না? রাত এসে গেছে তো। সম্ভবত বুধবার দিনগত রাতই হবে, সম্ভবত। কে? তো সেই শবে বরাত মানে শবে মানে শুরু, আর বরাত মানে ভাগ্য। তাহলে ভাগ্য পরিবর্তনের রাত কি বলা হয়? কি? শবে বরাত। কিন্তু আমরা কি করি? রুটি আর হালুয়া নিয়ে আর বম আর বাজি নিয়ে হই 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 করে ঘুরে বেড়াই। অনেকে করি না? আমরা মনে করি শবে বরাত মানে রুটি আর হালুয়া। না বন্ধু, রুটি হালুয়াটা শবে বরাতের জন্য নয়, ওটা আলাদা একটা পার্ট। যেমন মনে করুন আপনি নামাজ পড়তে এসেছেন, জুম্মার নামাজ পড়তে এসেছেন, সোজা কথা যেটা বুঝতে পারবেন, বাইরে দেখলেন ভিখারি কেউ বসে আছে। আপনার যদি মন চায় আপনি 10 টাকা, 1 টাকা, 5 টাকা দিতে পারেন না? দিতে পারেন না? অনেক মসজিদে এরকম ভিখারি বসে থাকে না? যে আপনি এটুকু জানেন যে জুম্মার দিনে দান করা সওয়াবের কাজ না গুনার কাজ? সওয়াবের কাজ। তাহলে শবে বরাত একটা পুণ্য দিন, শুভ দিন। অতএব সেই দিনে রুটি আর হালুয়া তৈরি করে যদি নিজে খেলাম, বন্ধু বান্ধবকে দিলাম, পাড়া প্রতিবেশীকে দিলাম, গরিব মানুষকে দিলাম, খেতে দিলাম, ভালো কাজ না খারাপ কাজ? তার মানে এটা কিন্তু মাথায় নেওয়া যাবে না যে হালুয়া রুটি মানে শবে বরাত। এই জায়গাটা কিন্তু মাথায় গন্ডগোল হয়ে যাচ্ছে। বোঝা গেল কথাটা? ঈদের নামাজের সঙ্গে বাইরের ফকিরের সঙ্গে কোনো সম্পর্ক আছে? ঈদের নামাজ পড়ে বাইরে যে আপনি পয়সা দিচ্ছেন, এর সঙ্গে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। ঠিক তেমনি আপনি এই রুটি আর হালুয়া যে করছেন বা করি অনেকে আমরা, কি এটার সঙ্গে শবে বরাতের কোনো সম্পর্ক নেই। কথা কি বলা গেল? বোঝা গেল কথাটা? আপনি করুন, রুটি হালুয়া করুন, মানা আমি করিনি, আমার বাড়িতেও হয়। সেই রুটি হালুয়া কি করুন, গরিব দুঃখী এতিম মিসকিন যত আছে আপনি দান করুন, ওটা দানের পর্যায়ে যাবে। এবার রুটি কেন মানুষ করে? সময় নেই, টাইম হয়ে গেছে। যে রুটি এই জন্যই করে যে ভাত আজকে না দিলে কালকে আর থাকবে না, খারাপ হয়ে যায়। কিন্তু রুটি আর হালুয়া থাকলে 24 ঘন্টা অন্তত তাকে দেওয়া যাবে। রাতে না দিতে পারলো সকালে দেওয়া যাবে, দুপুরেও দেওয়া যাবে, কিন্তু ভাত থাকবে না। কথা কি বোঝা যাচ্ছে কথাটা? আর তখনকার যুগে মানুষের কাছে এত পয়সা ছিল না, এত কিছু ডিজাইন ছিল না। তখনকার মানুষের কাছে চাল ছিল, তো রুটি করে ফেলে। আপনি এখান থেকে একটু চলে যান না, 10-12 ঘন্টার রাস্তা, বিশাখাপট্টনম চলে যান, অন্ধ্রপ্রদেশ চলে যান, চেন্নাই চলে যান, আপনি তামিলনাড়ু চলে যান, কি ব্যাঙ্গালোর চলে যান, দক্ষিণ ভারত চলে যান, দেখবেন ওখানে এইসব গল্পই নেই। না বোঝা যায়নি? পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় এটা হয়, আর বেশ কিছু বিহারে হয়, কিছু ইউপিতে হয়, কিছু দিল্লিতে হয়, কি বাকি অন্যান্য জায়গায় নেই। সেখানে কিন্তু বড় বড় মানে কি বলে খাসি বিরিয়ানি হচ্ছে, মটন বিরিয়ানি হচ্ছে, বা আরো আরো অনেক অনেক কিছু হচ্ছে, হয়ে তারা দিন রাত সেই বিক্রি করতেছে। বোঝা গেল কথাটা? যাই, যেখানে যা সংস্কৃতি, যেখানে যা কালচার, এটা কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা কি বুঝলাম এখানে? সংক্ষিপ্ত কথা কি বুঝলাম? যে ওই রাতটা কি
হ্যাঁ, তুমি তুমি রুটি তৈরি করে তোমার বউ কি করবে? রুটি তৈরি করে তুমি সেঁকবে সারা রাত ধরে? এবাদত হচ্ছে? যে সকাল থেকে করো রুটি, 20 মণ আটার রুটি করো, কোনো দুঃখ নেই, করতে থাকো, দিতে থাকো, করতে থাকো, দিতে থাকো, উদ্দেশ্য তোমার দান। না বোঝা গেল? নেকি কামান। কাউকে দান করলে তো খারাপ জিনিস নয়, তা করুন না, কে মানা করেছে? আপনি মটন বিরিয়ানি করে করুন না, কি বিফ বিরিয়ানি না করে মটন বিরিয়ানি করে খাওয়ান না, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই রাতটা ইবাদতের রাত, ওই রাত তওবার রাত, ওই রাত নিজেকে শুধরে নেবার রাত, ওই রাত কোরআন তেলাওয়াতের রাত, ওই রাত আল্লাহর সঙ্গে বান্দার দিদারের রাত, মিলনের রাত। ওই রাতকে যদি আমরা অন্যভাবে ব্যবহার করি, ফলটা তার উল্টো হবে। হ্যাঁ কি না? বাবাজি একটা কথা জেনে রাখবেন, সারা বছর বাপের কবর কোথায় আছে জানেন না অনেকেই, সবাই নয়, অনেকেই জানে না যে বাপের কবরটা কোথায় আছে, মায়ের কবরটা কোথায় আছে। শবে বরাতের দিনে কিছু লোক নিয়ে অনেকে পাড়ায় পাড়ায় এ কবরস্থান ও কবরস্থান সব ঘুরতে যায় না, জিয়ারত করে। অবশ্যই যাবেন, কিন্তু জেনে রাখবেন কিতাবে এসেছে প্রত্যেক দিন যদি পারেন, যদি সম্ভব হয়, প্রত্যেক দিন আপনার বাপ এবং মায়ের কবরে যে জিয়ারত করুন। না পারেন সপ্তাহে একদিন করুন, জুম্মাবাদী। হ্যাঁ কি না? আর শবে বরাত তো অবশ্যই করবেন, ঈদ বকরা ঈদ অবশ্যই করবেন। কিন্তু আমরা জিয়ারত শিখলাম না, কবরস্থানে কিভাবে সালাম দেবো অনেকেই জানি না এখনো পর্যন্ত। কথা ঠিক না বেটে? আমরা অনেক কিছু শিখে নিয়েছি, কিন্তু কবরস্থানে যে আমার বাপ মাকে, যে আমার আত্মীয় স্বজন, পর্দাদা পর্দাদি, নানা নানি, খালু ফুপা যারা শুয়ে আছে, সেই কবরস্থানে যে সালামটুকু দেবো সেই দোয়াটাও জানি, যে কিভাবে সালামটা দিতে হয়। জিয়ারত তো অনেক দূরের কথা, জিয়ারতের বহু চ্যাপ্টার আছে বড়, অত জানা সম্ভব নয়। তবুও বলে দিচ্ছি একটা কথা, যেটা আপনাদের পক্ষে সম্ভব সেটা করলেও আল্লাহ খুশি হয়ে যাবে। আলহামদু শরীফ, সূরা ফাতিহা, আলহামদু শরীফ 11 বার, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 11 বার, আর দরুদ শরীফ 11 বার। সবচেয়ে তো সোজা এইটা, এটা অনেকেরই মুখস্থ আছে না? নেই? তো এই তিনটে জিনিস পড়ে বলুন যে আল্লাহ আমি যা পড়লাম আপনার হাবিবের সাদকায় কবুল করে নিয়ে এই সবখানি আমার রাসূল পাকের কদমে পৌঁছে দেন। যেমন বক্সানো হয় বক্সে দেবেন, শত শেষে বলবেন আল্লাহ এই সবের পরিবর্তে কবরবাসী যারা আছে শুয়ে এখানে, এবং আমার আব্বা হুজুর এখানে শুয়ে আছেন, কি আম্মাজি শুয়ে আছেন, ওনাদের রুহে পৌঁছে দেন। এবং জীবনের যদি কোনো গুনাহ খাতা থাকে আল্লাহ আপনি মাফ করে দেন। এইটুকু আপনি যখন বলবেন ছেলে হয়ে মায়ের জন্য, বাপের জন্য, আপনার দিল কাঁদবে না? কাঁদবে না? আর আমাকে ভাড়াটে করে যদি 50,000 টাকা তুলিয়ে যান আপনার বাপের জন্য, আমার দিল কাঁদবে না? কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি না পারেন, যদি না পারেন শুধু 11 বার দরুদ শরীফ পড়ে আমি জিয়ারত করব, তাতেই ফায়দা হবে। সেটাও যদি না পারেন, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম 11 বার পড়ে ওই দোয়াটা, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম 11 বার পড়ে আপনি সব রেশনি করুন, তাতেও ফায়দা হবে। আল্লাহ পড়া দেখবে না, আল্লাহ দেখবে কি মনের ব্যাপার, দিলের ব্যাপার, তাই তো নাকি? তা আপনার দিল যেটা করবে আল্লাহ সেটা দেখবে। সেটাও যদি বিসমিল্লাহির রহমানির রহিম 11 বার না পড়তে পারেন, শুধু আল্লাহ 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 11 বার পড়ে আপনি সব রেশনি করুন, তা তো সব হয়ে যাবে। আর সারাদিন ওই কোরআন খতম করিও লাভ হবে না। বোঝা গেল কথাটা? তো আল্লাহ আমাকে আপনাকে, সময় অনেকটা বেশি হয়ে গেছে তাই 4 মিনিট, আল্লাহ আমাকে আপনাকে সকলকে, সারা বিশ্বের মানুষকে আল্লাহ আল্লাহ রসুলের দেখানো যে পথ ও মত, সেই পথ ও মতে আল্লাহ যেন চলার আমাদের সকলকে তৌফিক দান করেন, আমল করা তৌফিক দান করেন। আর আগামী যে শবে বরাত আসছে, যেটা ভাগ্য পরিবর্তনের রাত, একটু আগেই বললাম মুসার একটা ঘটনা নিয়ে, অনেক বড় সাবজেক্ট, বলার সময় নেই, কিন্তু ওই রাতটা যাতে কোনো বিফলে না যায়, ইবাদতের মধ্যে যেন যায়,
সেই দিনে রোজা রাখা, বেশি বেশি করে নফল নামাজ পড়া এবং কোরআন তেলাওয়াত করা, দরুদ শরীফ বেশি বেশি করে পড়া, দান খায়রাত করা, কি যত পারবেন করবেন, করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার, করার যেন তৌফিক দান করেন। আমানতু বিল্লাহ।